আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কিন্তু তাদের দলীয় একটি হিসেবে ব্যবহার করেছে, যে তাদের দল মুক্তিযোদ্ধা করেছে। আপনার কাছে কি মনে হয়, অনেকেই, আমার নিজের প্রশ্ন না, দর্শক অনেকে মনে করে যে এনসিপি 24-এর গণঅভ্যুত্থানকে নিজেদের করে নিতে চাচ্ছে, ক্রেডিট নিয়ে ঝামেলা হচ্ছে, এটা দর্শক অনেকে মনে করে। এটা আপনি কোনো কোনো সময় অনুভব করেছেন কিনা? এনসিপি একেবারে নতুন, এখনো নিবন্ধন হয়নি। এনসিপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা চেষ্টা করছে মাঠ পর্যায়ে গ্রাসরুটসে অর্গানাইজ হতে, রাইট? সো তাদের ইন্টারেস্ট হবে নির্বাচনটা যত ডিলে হয়। এটা নর্মাল, এটা আমরা যদি অ্যানালিসিস করি, তাই না? এখানে আমার আবার একটা কথা আছে, এনসিপি ইয়াং স্টুডেন্টস, দ্যাটস ফাইন, তারা রাজনৈতিক দল করেছে। আমি আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর এই ছাত্র গোষ্ঠী একটি প্রেশার গ্রুপ হিসাবে থাকবে। আমি মনে করি যে এখানে কিছু মিস্টেক হয়েছে, সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠন করা। হ্যাঁ, কারণ আমরা বাংলাদেশের মানুষ, এই যে যারা নেমেছিল রাস্তাঘাটে, আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, রাইট? গার্মেন্টস ওয়ার্কার, শ্রমিকরা প্রাণ দিয়েছে। সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা দুর্নীতিমুক্ত দেশ, অনিয়ম মুক্ত দেশ। অথচ এখন আমরা দেখছি যে নানা ধরনের চাঁদাবাজির ঘটনা আসছে। দিস ইজ ক্রিয়েটিং আ ভেরি ব্যাড পারসেপশন। ওইটাই বলছি, নতুন দল থেকে আসছে। সো এটা তো আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এসে জিহাদ ঘোষণা করবে দুর্নীতি অনিয়মের বিপক্ষে, রাইট? কিন্তু এখন আমরা দেখছি আবার ভিন্ন চিত্র। এটা একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি করছে, রাইট? সো আমি আশা করব যে ছাত্র যারা নেতৃত্ব যারা আছে তারা এটাকে সিরিয়াসলি নেবেন, এবং তাদের উপর কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে এন্ট্রাস্ট করেছিল, ঠিক আছে? এবং তারা কিন্তু এই আন্দোলনটাকে এক অর্থে তারা এটার অংশ ছিল, কিন্তু এখন মূলে চলে এসেছে। তো তাদের উপরে দায়িত্বভারটা আরো বেশি বর্তায়। আমি মনে করি যে তাদেরও এটা বুঝতে হবে যে এটা একটা ছাত্র জনতার সম্মিলিত একটা গণ অভ্যুত্থান ছিল। হ্যাঁ, মানুষের এই যে গণ অভ্যুত্থান কিন্তু ডাক দিলে হয় না, এটা মানুষের পার্টিসিপেশন লাগে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল, রাইট? কালকে যদি আমি গণ অভ্যুত্থানের ডাক দেই, কোনো কিছু হবে না। এটা ওই যে একটা হাড়ির ভিতরে যে ফুটন্ত জনগণ ছিল, সেটারই বিস্ফোরণ, ঠিক আছে? সো দে মাস্ট রিয়েলাইজ দ্যাট। এবং এই যে অনিয়ম, এই যে চাঁদাবাজি, এগুলো ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে এগুলো থামাবার জন্য। তাদের স্পষ্ট বক্তব্য থাকতে হবে, ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে তারা কি করতে চায়। এখন পর্যন্ত আমি কিন্তু জানি না তাদের লক্ষ্য কি, হোয়াট দে স্ট্যান্ড ফর। একটা তো আইডিওলজি থাকতে হবে। শুধু জুলাই অগাস্ট বললে তো হবে না, রাইট? জুলাই অগাস্ট তো সবাই পার্টিসিপেট করেছিল। সো আমাদের গোলটা কি? আমাদের গোল ছিল, তারা কিন্তু সে সময় বলেছিল দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত একটি সমাজ। তো কাজেও সেটা প্রমাণ করতে হবে, তাই না? সো এনিওয়ে, তো এখন এনসিপি আছে এমন একটি পরিস্থিতিতে যে তাদের জন্য নির্বাচনটা যত পিছিয়ে যাওয়া যায় তাদের জন্য বেনিফিট।